হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি ভালো না থাকে একটু চুলকে নাও, চুলকে নিয়ে ভালো থেকো। আজকে যে কথাটা বলবো সেটা হলো ফেসবুকের কিছু ছাবড়ি মামুনি আছে। ছাবড়ি বলতে গেলে কেমন ছাবড়ি, এরা চোদানো ছাবড়ি, মানে ছেলেদের বাইরে তুলে আবার মিটিয়ে দেয়। সেটা অ্যাকচুয়ালি কেমন ভাবে দেখো, মানে দেখো একটা ছেলে একটা মেয়ের সাথে নর্মালি কথা বলবে, এটা একটা কমন ব্যাপার। তুমি যদি এত ইগনোর করার আছে তাহলে আমার কথা বলার কি আছে? সঠিক বলেছ। ফার্স্ট তো ছেলেটা লিখলো, হ্যালো বেবি, হাই কেমন আছো? ভালো, তুমি? ঠিক আছে, এরকম কথা বলতে বলতে ভালোই রেসপন্স দেবে। ঠিক 2 থেকে 3 মিনিট পরে তোরা এটা ফার্স্ট একটা মামুনি যাদের অ্যাকচুয়াল ব্যাপারটা এটাই, মানে তারা অ্যাকচুয়ালি মানে লাশকে তাকে জীবন দিয়ে আবার তাকে শুইয়ে দেবে। সঠিক বলেছেন। সেকেন্ড আছে কারা? ইগনোর মামা। মানে তাদেরকে তোমরা মারা যতই সুন্দর বিউটিফুল দেখাচ্ছ, তা ভালো ছোদা লেওড়া বা মারার মাথা গোষ্ঠীর যা ইচ্ছা বলো, একটাও যদি SMS এ রিপ্লাই দেয় তোমার চুলকানি বয়স ভিডিও করা ছেড়ে দেয়, মানে আর করবে না লেওড়া। মানে তোমরা যদি লাগ SMS দাও রিপ্লাই দেবেই না, মানে তুমি কি SMS করছো টোটালি ঢুকেও দেখবে না। এটা হলো সেকেন্ড মামুনি। থার্ড নম্বর মামুনিটা কেমন, একটু স্পেশাল, এর ব্যাপারটা একটু আলাদা, মানে এগুলিকে একটা লেভেলের জায়গায় রাখতে হয়। ঠিক আছে, এরা কি করে, হাই কেমন আছো, ভালো আছো, বৃষ্টি গুড, এসব তুমি যত এসএমএস করো, এদের ইগনোর করার স্টাইল আলাদা। কি করবে, সিন করবে, মালটাকে সিন করবে, কিন্তু কোনো রকম রিপ্লাই তোমাদের দেবে না। লাখ এসএমএস করে দিলে, কোটি এসএমএস করে দিলে, কোটি ছাপিয়ে দিলে, লাখ ছাপিয়ে দিলে, বিলিয়ন ফিলিয়ন যা গোষ্ঠী যা আছে, এদের মুখ থেকে একটাও কথা বের হবে না। এরা টোটালি ফেসবুক সন্ন্যাসী গাল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু এদের মনে কোনো রকম প্যাঁচ নেই, কোনো রকম কিছুই নেই। এরা প্যাঁচ আছে শুধু একটাই জায়গা, সেটা হলো এদের মুখে, এদের চোখে, এদের বোবাচোদা মুখে। রিপ্লাই দিই না ঠিক আছে, তাহলে মানে সিন করার কি দরকার? এলে আবার সিন করার কি দরকার? সিন করবি, রিপ্লাই দিই না মানে হচ্ছে এলে আবার আমাদের কি এসএমএস কি জাদা নাকি? মানে ছেলেদের সঙ্গে কি জাদা নাকি? মানে যাকে তাকে করি না, টপ মেয়ে হলে করি। আবার কিছু কিছু মেয়ে আছে সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে আছে, কিন্তু ভেতরে 4-5টা চালাচ্ছে। তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে, তোমাকেও খুব ভালো লাগছে, তুমি ভাবছো মালটা আমাকে ফুটে গেছে, শিওর ফুটে গেছে, তুমি কেমন স্বপ্ন দেখা শুরু করলে, স্বপ্নে আসা শুরু করলো, লাস্টে 2-3 দিন পরে বলছি আমার সাথে আর কথা বলবেন না, আমার বয়ফ্রেন্ড আছে, জানতে পারলে কেলাবে। তাহলে বোনা এত গান মানোর কি দরকার ছিল, মানে আগে বল। নেক্সট ক্যাটাগরি আছে লেভেল আপ ক্যাটাগরি। এই ক্যাটাগরি আমার খুবই ভালো লাগে। এ নর্মালি তোমাকেই এসএমএস করবে, এ তোমাকেই এসএমএস করবে, তোমার সাথে সব কিছু করবে, মানে তোমার কিছু করতেই হবে না, ও তোমাকে এসএমএস করবে, তোমাকে বলবে হাই কি করছো, মানে লাড্ডু ফুটা মেয়ে এসএমএস করলো বড়া, এ তো বুধ বৃষ্টি বলে বিচ্ছিরির থেকে বিচ্ছিরি খবরটা মেয়ে এসএমএস করেছে আমাদের। তারপর যখন এসএমএসটা আমরাও দিই, হ্যাঁ বলো কি করছো, বসে আছি তুমি, উফ এই যে কথাবার্তা, বসে আছি তুমি, গীতে যায় গো, গীতে যায় বান্দর। তো গীতে যাওয়ার পরে যখন আমরা এখানে স্বপ্ন দেখা শুরু করি, বিয়ের তারিখ দেখা শুরু করি, সব যখন আমরা ডিসাইড করে মাথার মধ্যে সব ডিসাইড করে যখন একটু কিছু ভাবি, তখন এদের মনে একটাই কথা তখন ঢোকে, তুমি এখন কি করো? আমি স্টাডি করি। স্টাডির পাশাপাশি কিছু কাজ করতে চাও? দিল গুদ মেরে, মানে কি বলবো, যাই হোক এইগুলোকে বলা হয় জব গার্ল। মেয়েরা তোমার সাথে নিজে থেকে কথা বলে নিজেকে সব কিছু করবে, লাস্টে এমন একটা গুদমারানো কথা বলবে যেটা তোমার শুনতে একটু হলেও 1% হলেও তোমরা আশা করোনি। এদের নাম কি তাহলে? জব গার্ল। সঠিক বলেছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরেকটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা হল অন্যরকম ক্যাটাগরি। এও তোমার সাথে খুবই সুন্দরভাবে কথা বলবে, খুবই সুন্দরভাবে তোমাকে আকর্ষণ করবে, খুবই সুন্দরভাবে তোমাকে কাছে টানবে। কাছে টানার পর তোমার বোনাটা তোমার মধ্যেই ঢুকিয়ে দেবে। কেন? তো কি করে ঢোকাই জানো তো? এরা মেন কথা, তুমি হয়তো লিখলে হাই হ্যালো কেমন আছো, এরা তো রিপ্লাই দেবে, সবকিছু করবে। এরা তোমাকে একদম সিম্পল ভাবে রিপ্লাই দেবে, হ্যাঁ বলো, হ্যাঁ এই শুয়ে আছি, তুমি কি করছো, খেয়েছো, দেওছো, বৃষ্টি গুদ গাড়িয়েছো, মারিয়েছো করেছো। যখন তারা বলবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, গোষ্ঠীর গুদটা তোমরা নিজে থেকেই তোমাদের নিজেদের মারলে। লিঙ্কে টাচ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে ফলো করে দাও। তারপর তুমি যে সাবস্ক্রাইবটা করবে, তোমাকে আর কোনো রকম মুজবে না, মুজবে না, টোটালি মুজবে না। তোমার সাথে কখনো কথা হয়েছিল কি? তোমাকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল কি? কখনো তোমাকে অ্যাকসেপ্ট করেছিল কি? কখনো তোমাকে এসএমএস করেছিল কি? সালা ইতনা বেইজ্জত, গজব বেইজ্জতি। আর কিছু কিছু মামনি আছে, এদের দেখলে আমার মারা শুধু দাঁড়ায় না, মারা শুধু এদের মাথায় মারতে ইচ্ছা করে। কেন জানো? কিছু কিছু মামনি আছে, এদের যখন আমরা ট্রাই করবো তখন উঠবে না, নানা রকমের কথাবার্তা শুনিয়ে যাবে যে আমি প্রেম করতে চাই না, আমি ঠকে গেছি, আমার গোষ্ঠীর গান মরে গেছে, আমি ব্রোকেন গার্ল, আমি খুব হার্ট হয়েছি, আমি একদিন খুব ভালোবাসতাম, সে আমাকে ঠকিয়েছে, সে আমাকে চুদেছে, গান মারিয়েছে, যত রকমের রাজ্যের যত রকমের স্যাড চোদানোর কথাবার্তা তোমাদের দিয়ে চোদাবে। ঠিক বলেছো। তুমি যখন একটু বলবে যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওরকম নয়, আমি ভালো ছেলে, কোনোদিন তোমার পাত্তা দেবে না। লাস্ট ঠিক বলেছো, মারা যাও তো
সরকারি টাকলিওয়ালা ছেলের সাথে বিয়ে করার পর যখন ছুটে যায় তখনই তোমার কাছে SMS করবে যে আমাকে বিয়ে করে ভুল করেছি। তখন আমি কিছু ভাবতাম, তখন আমি কিছু মনে করতাম, তখন যদি একটু কিছু ভাবতাম তো আমার আজ যে এই জীবনটা ভালো কাটতো। তা মানে তখন ভাবিস না কেন যখন আমি বলেছিলাম আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি, তোকে খুব ভালোবাসি, তোকে আমি আদর জন্য রাখবো, তখন ভাবিস না কেন খানকি মাগি? এদেরকে বলা হয় টাইম আউট গার্ল। তারপরে চলে আসে আমাদের সবার প্রিয়, সবার মিষ্টি বৌদি। এই বৌদি কথাটা মনে গেঁথে গো, মনে গেঁথে। বৌদির নাম শুনলেই যেন গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওটা গায়ে শিউলে ওঠে। মানে কি বলবো, যাই হোক বান্দর। এই কিছু কিছু বৌদি আছে এত ভালোবাসে না, এত ভালো তোমাকে রাখে। তো বৌদি দেখতে যদি আমি কিছু বলতে চাই তাহলে একটাই কথা বলবো, বৌদি হলে আমাদের সোনার তরী, আমাদের রাজলক্ষ্মী, আমাদের রূপের পরী, আমাদের রাধারূপী এক ভগবান দেশীয় এক প্রেমিকা। রূপেই চুদে ফেলছি আমি না? তো এদেরকে যত বলবো ততই কম। এত সুন্দর তোমাকে ভালোবাসা দেবে না, খুব ভালো লাগবে। তুই ভাববে যে আমি কেন এতদিন আমি একে কেন পেলাম না, এতদিন কোথায় ছিল, এতদিন সোনাটা ছিল কোথায়। এই ভেবে তোমরা ঠিক 6-7 মাস প্রেমে মুগ্ধ হয়ে থাকবে, প্রেমে তোমরা জাগ্রত হয়ে থাকবে, প্রেমে তোমরা লাফালাফি করবে, তোমরা হাবুডুবু খাবে, ভালোবাসা তোমরা ডুবেই যাবে। 6-7 মাস পরে তোমার কলার ধরে তোমার পোদের পাশায় লাথি মারতে মারতে তোমাকে নিয়ে যাবে মামার বাড়ি। মানে একটা কথাই কি জানো তো, যে জিনিসটা স্বাদে ভেসে সেই জিনিসটা শরীরের জন্য হানিকারক হতে হয়। সঠিক বলেছে। তো বন্ধুরা আজকের এই অবধি ভিডিওটা ছিল, যদি ভালো লেগে যায় লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরে ভিডিও আবার দেখা হচ্ছে। আপাতত ভালো থেকো, সুখে থেকো, হ্যাপি থেকো, বাই বাই।